আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি কায়কোবাদের লেখা প্রার্থনা কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এই কবিতার অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলোরও উত্তর করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই কবিতায় মূলত কবি কায়কোবাদ আল্লাহর কাছে নিজেকে নত করে প্রার্থনা করেছেন। এছাড়াও এই কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্য প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছ থেকে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি বনে বনে ফুল সবই বিধাতাকে স্মরণ করে। তার অফুরন্ত দয়ায় জগতে সব কিছু চলছে। তার কাছেই সকলে সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করেই বিশ্ব সংসারে প্রতিটি জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। সুখে দুঃখে শয়নে স্বপনে তিনি আমাদের একমাত্র ভরসা। আমরা রিক্ত হস্তে পরম ভক্তি ভরে তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু, আমাদের দেহে ও হৃদয়ে শক্তি দাও, আমরা যেন তোমার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। তো এই ধারণাটি আমরা পুরো কবিতায় পাবো। তো চলো প্রত্যেকটা লাইন আমরা একটু বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ি। দেখো, বলা হচ্ছে বিভু দেহ হৃদে বল। বিভু শব্দের অর্থ হচ্ছে খোদা বা স্রষ্টা, দেহ হৃদে বল। এখানে দেহ শব্দের অর্থ হচ্ছে দাও, অর্থাৎ স্রষ্টা বা খোদা আমাকে শক্তি দাও। বল মানে হচ্ছে শক্তি, আমাকে শক্তি দাও। এরপর দেখো, না জানি ভক্তি নাহি জানি স্তুতি, অর্থাৎ এখানে স্তুতি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। অর্থাৎ এই লাইনটি দ্বারা বলা হচ্ছে যে হে স্রষ্টা, আমি জানি না যে কিভাবে তোমাকে ভক্তি করতে হয়, কিভাবে তোমার প্রশংসা করতে হয়, আমি এটি জানি না। কি দিয়ে করিব তোমার আরতি। আরতি শব্দের অর্থ এখানে হচ্ছে প্রার্থনা। অর্থাৎ বলা হচ্ছে, কবি বলতেছে যে আমি কি দিয়ে তোমার প্রার্থনা করব এটা আমি জানি না, আমি নিঃসম্বল, অর্থাৎ আমার যে দেওয়ার কিছু নাই, আমার যে কিছু নাই, আমি যে নিঃসম্বল। এরপর দেখো, তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু। প্রভু শব্দের অর্থ এখানে হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা। তো তোমার দুয়ারে আজি রিক্ত করে, রিক্ত শব্দের অর্থ হচ্ছে শূন্য বা খালি হাতে। অর্থাৎ কবি এখানে বলতেছে যে আমি তোমার দুয়ারে যে শূন্য হাতে দাঁড়াই, সপিতে তোমারে শুধু আখি জল। সপিতে বলতে সমর্পণ, সপিতে শব্দের অর্থ হচ্ছে সমর্পণ। অর্থাৎ লাইনটার মানে দাঁড়াচ্ছে এরকম যে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই, শুধু আখি জল, একটু চোখের জল ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নাই। আর সৃষ্টিকর্তা কিন্তু বান্দার কাছে এই চোখের জলটাই সবচেয়ে বেশি পছন্দ করে, তাই না? দেহ হৃদে বল, প্রভু আমাকে শক্তি দাও। এরপরে দেখো বলা হচ্ছে কি এখানে যে বিভো দেহ হৃদে বল, দারিদ্র পেছনে বিপদের করে। আচ্ছা, এখানে করে শব্দের অর্থ হচ্ছে কোল, করে শব্দের অর্থ হচ্ছে কোল। দারিদ্র পেছনে অর্থাৎ দারিদ্রের কষ্টে, দারিদ্রের কষ্টে, এবং করে শব্দের অর্থ হচ্ছে কোল। অথবা সম্পদে সুখের সাগরে ভুলিনি তোমার এক পল। পল শব্দের অর্থ হচ্ছে মুহূর্ত। অর্থাৎ এই লাইনটি দ্বারা এখানে বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে যে আমি যখন খুব কষ্টে ছিলাম, দারিদ্রে ছিলাম, যখন আমি বিপদের ঘুরে ছিলাম, বিপদের মুহূর্তে ছিলাম, আমি তখনও তোমাকে ভুলিনি। আবার যখন আমার সম্পদের পরিপূর্ণ ছিল, যখন আমার সুখ ছিল, আমি তখনও তোমাকে ভুলিনি। অর্থাৎ আমি কখনোই তোমার প্রতি অকৃতজ্ঞ হইনি। আচ্ছা, এরপর দেখো, ভুলিনি তোমার এক পল। তো এই দুই মুহূর্তেই, অর্থাৎ যখন সুখ ছিল এবং যখন দুঃখ ছিল, এই দুই মুহূর্তের এক মুহূর্তেতেও আমি তোমাকে ভুলিনি। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল। অর্থাৎ বলতেছে যে জীবনে মরণে শয়নে স্বপনে, আমি এখন যে বেঁচে আছি এবং পরে যে মারা যাব, এই দুইখানেই তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার একমাত্র সম্বল। এটি কিন্তু এখানে তোমাদেরকে বোঝানো হয়েছে। দেহ হৃদে বল, প্রভু আমাকে শক্তি দাও।
এরপর দেখো বলা হচ্ছে যে বিভো দেহ হৃদে বল, কত জাতি পাখি নিকিঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে। অর্থাৎ বলা হচ্ছে কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে। এখানে নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান, আর বিতান শব্দের অর্থ হচ্ছে এক ধরনের ছন্দ বিশেষ। অর্থাৎ এই জগতে বা প্রকৃতিতে কত রকম পাখি কত রকম ছন্দ করে থাকে, সবাই কিন্তু তব গুণগান আনন্দ বিহ্বল, সবাই কিন্তু তোমারই গুণগান গায়, তোমারই কাছে চাই, তোমারই প্রশংসা করে। এরপর বলা হচ্ছে দেখো ভুলিতে তোমারে প্রাণে অবসাদ। এখানে বলা হচ্ছে কি দেখো যে অবসাদ শব্দের অর্থ এখানে হচ্ছে ক্লান্তি। অর্থাৎ এই লাইনটির মানে এরকম যে আমি যদি তোমাকে ভুলে যাই তবে আমার মনের মাঝে ক্লান্তি চলে আসে, আমার কিছু ভালো লাগে না। তো ব্যাপারটা এরকম, ধরো যে কেউ কোনো ব্যক্তি যখন 5 ওয়াক্ত নামাজ সবসময় পড়ে, তখন যখন তার 1 ওয়াক্ত নামাজ মিস হয়ে যায় তখন তার মনে এক ধরনের অশান্তি কাজ করে, কি জানি তার মিস হয়ে গেছে, কি জানি তার ভালো লাগে না। তো এরকম একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। তরুলতা শিরে তোমারই প্রাসাদ, অর্থাৎ তরুলতা শিরে তোমারই প্রাসাদ। আচ্ছা, চারু ফুল ফল দেহ হৃদে বল। চারু শব্দের অর্থ কিন্তু এখানে হচ্ছে যে সুন্দর, চারু শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অর্থাৎ কবি এখানে বলতেছে যে তরুলতা শিরে তোমারই প্রাসাদ, এই প্রকৃতিতে গাছপালা কত কি সৃষ্টি, এ সব কিছু কিন্তু তোমারই সৃষ্টি, তাই না? তো কবি কিন্তু এই লাইনটি দ্বারা এটি বুঝিয়েছে, দেহ হৃদে বল। এরপর দেখো বলা হচ্ছে কি যে বিভো দেহ হৃদে বল, যে প্রভু আমাকে শক্তি দাও, বল দাও, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তোমারই নিঃশ্বাসে বসন্তের বায়ু। এখানে নিঃশ্বাস দ্বারা কিন্তু বোঝানো হয়েছে যে সৃষ্টিকর্তার অনুগ্রহ। তো অর্থাৎ সৃষ্টিকর্তার অনুগ্রহেই কিন্তু আমরা বসন্তের বায়ু পাই, অর্থাৎ সৃষ্টিকর্তা অনুগ্রহ করেছে দেখে আমরা কিন্তু সর্বদা সবসময় বিনা পয়সায় অক্সিজেন নিতে পারি, তাই না? এই লাইনটি দ্বারা কিন্তু এই কথাটি বোঝানো হয়েছে। তপ স্নেহ কণা জগতের আয়ু, অর্থাৎ সৃষ্টিকর্তার জন্যই কিন্তু পুরো পৃথিবীতে বেঁচে আছে, এই লাইনটি দ্বারা কিন্তু এটি বোঝানো হয়েছে। তব নামে অশেষ মঙ্গল, অর্থাৎ বলতেছে তোমারই নামেই অশেষ মঙ্গল, তোমারই নামেই পৃথিবীতে যা কিছু ভালো আসে সবই কিন্তু তোমারই নামে। অর্থাৎ ব্যাপারটা কীরকম, যখন আমরা কোনো বিপদে পড়ি, যখন আমরা অসুস্থ হয়ে যাই, তখনই কিন্তু আমরা স্রষ্টার নামই সর্বপ্রথমে নিই, এটি কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর দেখো গভীর বিষাদে বিপদের করে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিবেশকানল, অর্থাৎ যখন কেউ খুবই বিষাদে থাকে, দুঃখে থাকে, বিপদে থাকে, তখন এই হৃদয় বা মানুষ যখন তোমাকেই ডাকে তখনই কিন্তু তাদের শোকটা চলে যায়, নিভে যায়, তারা এক ধরনের আশ্বাস পায়, বিশ্বাস পায় যে সৃষ্টিকর্তা আছে, সব কিছু ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। দেহ হৃদয় বল। তো এই ছিল তোমাদের এই কবিতাটি, আশা করি পুরো কবিতাটি বুঝতে পেরেছ। এরপরে যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে জানাবে, আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে চলো তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলোর উত্তর একটু দেখি। দেখো বহু নির্বাচনী প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কি যে কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন। খ নাম্বার উত্তরটি হবে চারু ফুল ফল। 2 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে কোন বানানটি শুদ্ধ, উত্তরটি কিন্তু হবে দরিদ্র। এরপর দেখো নিকুঞ্জ শব্দের অর্থ কি, নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান। এরপর চলো আমরা ক খ গ ঘ সৃজনশীল প্রশ্ন 4টির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। দেখো এখানে উদ্দীপকে বলা হচ্ছে নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারই যেন না করি সংশয়। চলো আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। দেখো এখানে ক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে স্তুতি কথার অর্থ কি। স্তুতি কথার অর্থ হচ্ছে প্রশংসা। তোমরা এখানে একটু স্তুতি বানানটা একটু ঠিক করে নিও। এবার খ নম্বর প্রশ্ন তোমরা দেখো বলা হচ্ছে তোমার দুয়ারে আজ রিক্ত করে করে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তরটি দেখো তোমার দুয়ারে আজ রিক্ত করে বলতে কবি বোঝাতে চেয়েছেন নিজের সমস্ত অহংকার ও বাসনা থেকে মুক্ত হয়ে তিনি স্রষ্টার কাছে প্রার্থনা করতে চান। কবি নিজেকে নিঃসম্বল হিসেবে আখ্যায়িত করে বলেছেন তিনি ভক্তি জানেন না, সৃষ্টিকর্তার প্রশংসা করার মতো অভিজাত ভাষাও তার জানা নেই, কিন্তু আছে পরম শক্তিমান স্রষ্টার প্রতি এক অপ্রতিরোধ্য শ্রদ্ধা ও বিশ্বাস। তাই নিজের দীনতা আর ক্ষুদ্রতা বোধ নিয়ে নিঃস্ব কাঙ্গালের মতো শূন্য হাতে তিনি স্রষ্টার মুখোমুখি হন।
এরপর গ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, বিপদের দিনে স্রষ্টাকে স্মরণ ও শ্রদ্ধার দিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য রয়েছে। স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষকে অন্তর থেকে শক্তিমান করে তোলে। দুঃখের দিনে তাকে স্মরণ করলে দুঃখের দহন প্রশমিত হয়। প্রার্থনা কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা ব্যক্ত করেছেন। বিপদে আপদে সুখে শান্তিতে সবসময় তিনি বিধাতার কাছে শক্তি কামনা করেন। উদ্দীপকের সুখের দিনে স্রষ্টাকে চিনে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে। সাধারণত সুখের দিনে মানুষ পরম করুণাময় সৃষ্টিকর্তাকে ভুলে থাকে, আর দুঃখের দিনে তার অস্তিত্বের প্রতি সংশয়পূর্ণ হয়েও পড়ে। উদ্দীপকে দুঃখের সময় সমগ্র পৃথিবী তার প্রতি বিমুখ হলেও কবি যেন স্রষ্টার প্রতি সন্নিগ্ধ না হন সে প্রার্থনা করেছেন। প্রার্থনা কবিতায় দেখি কবি দারিদ্র কিংবা বিপদের দিনেও স্রষ্টার প্রতি অবস্থায় অবিচল। হৃদয়ের সমস্ত দহন আর রিক্ততার বোধ নিয়ে তিনি স্রষ্টাকে স্মরণ করেন। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রার্থনা কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায়। আচ্ছা, এরপর চলো আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি একটু দেখে ফেলি। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, যুক্তি সহ বিশ্লেষণ করো। উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, উক্তিটি যথার্থ। সুন্দরী পৃথিবীর একজন সর্বশক্তিমান স্রষ্টা রয়েছেন। এ বিশাল মানুষকে নতুন বোধে উজ্জীবিত করতে সক্ষম। স্রষ্টা সবসময় মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন। মানুষও তার কর্মকাণ্ডে যদি স্রষ্টাকে স্মরণ করে তাহলে তিনি সাড়া দেন। উদ্দীপকের স্রষ্টার প্রতি অপুরন্ত বিশ্বাস প্রকাশিত হয়েছে। অপুরন্ত সুখের দিনে অনন্ত বিশ্ব স্রষ্টাকে চিনে নেওয়ার অগাধ প্রত্যয় ব্যক্ত হয়েছে। অশেষ দুঃখের দিনে যাতে তারা প্রতি সংশয় জেগে না ওঠে সে প্রত্যাশাও এখানে প্রতিফলিত হয়েছে। প্রার্থনা কবিতার মূল বিষয় মূলত স্রষ্টার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস। কবিতার দরিদ্র দুঃখ ও বিপদের স্রষ্টার কাছে প্রার্থনায় নত হন। এছাড়াও আলোচ্য কবিতায় দেখা যায় সমগ্র বিশ্ব সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের প্রমাণস্বরূপ উপস্থিত, যা উদ্দীপকে সম্পূর্ণভাবে ফুটে ওঠেনি। তাই বলা যায় উদ্দীপকটি প্রার্থনা কবিতার একটি বিশেষ দিককে নির্দেশ করলেও সমগ্র ভাব প্রকাশে সক্ষম নয়, উক্তিটি যথার্থ। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।